অগ্রগতি করতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ। এগুলো তো আর ফিরে নেবে না। দ্রুত ক্রস দিতে পারবেন। দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরো, দ্রব্যমূল্যের লাগাম টেনে না ধরলে রোজায় রোজাদারের যে কষ্ট হবে,
এর দায় কে নিবেন আমরা জানি না। আমরা অবিলম্বে সরকারকে দ্রব্যমূল্যের নাগাল টেনে ধরার জন্য অনুরোধ করব। আর হোটেল মালিক এবং সিনেমার মালিকদেরকে বলবো তারা যেন কোনো অশ্লীলতা ব্যয়াপনা না চড়ায়। সিনেমা, অশ্লীল সিনেমা, ভারতীয় সিনেমা যেন এখানে রমজানে প্রচার করা না হয় পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। এবং আমরা দেশবাসীকে বলবো, আসুন এই প্রথম বিজয়ের আমেজে আমরা মায়ের রমজান পালন করি। চূড়ান্ত বিজয়ের সামনে অপেক্ষা করছে। সেই চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে রমজানকে আমরা 100% আল্লাহর ইচ্ছা অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী পালন করি। গুণ অবলম্বন করার জন্য আমরা মরিয়া হয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমাদের শান্তিপূর্ণ মিছিল চলছে। এই মিছিল শান্তিপূর্ণভাবে সামনে যেখানে আমাদের নির্ধারিত জায়গা রয়েছে সেখানে গিয়ে শেষ হবে। সবাইকে আবারও ধন্যবাদ। সিন্ডিকেটকে ব্যাংকে চুরমার করে দিতে হবে মিনিস্টারকে বলবো। এবং আমাদের বাজার নিয়ন্ত্রক যে কমিটি রয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয়, আপনারা জরুরি মিটিং করে এগুলো নিয়ন্ত্রণ করেন। আর যদি আপনারা অন টেস্ট রমজান মাসের দায়িত্ব জামাত ইসলামের উপরে দিয়ে দিতে পারেন। বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের কাছে আমরা দাবি করছি। আপনারা না পারলে জামাত শিবিরের হাতে দিয়ে দেখাই দেব আগামীর বাংলাদেশ কিভাবে আমরা চালাবো। আমাদের দায়িত্ব দেন, আন্নাইলে দায়িত্ব ঠিক মতো পালন করেন, আন্নাইলে আপনারা সড়কে অন্য লোকদেরকে দেন। যে কোনো মূল্যে বাজার নিয়ন্ত্রণ করতেই হবে। বাংলাদেশের ভোজ্য তেলের কোম্পানিগুলো তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে, যে কারণে তেলের অস্থির একটি সংকট তৈরি হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? গরিব দুঃখীদের জন্য আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটাও সরকারকে দ্রুত খোঁজ নিয়ে এটার বিহিত ব্যবস্থা নিতে আমরা সরকারকে আহ্বান করছি। ধন্যবাদ। ছবি তুলবো ভাই, সবাইকে বিকল্প ভাই।
জিন্দাবাদ আহ্বান চালা রমজানের আগমন শুভেচ্ছায় স্বাগত শুভেচ্ছার স্বাগত রমজানের আগমন রমজানের আগমন শুভেচ্ছার স্বাগত রমজানের পবিত্রতা রক্ষা করা করতে হবে অশ্লীলতা প্রায়তনা বন্ধ করা করতে হবে সরকার বাড়ির লাল মজু নির্দেশ আছে যে সব মিছিলের সামনে পিছনে চলে যান মেলার সামনে আসবে মিছিলের
মোবাইল কই সারা ফোন কই সারা ফোন কই দুটো বার বিজি আছি বাংলাদেশ জামাত ইসলামী জামাতের পক্ষ থেকে আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো সব লোকের শাসন চাই আল্লাহর আইন চাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার ছবি তুলেন তো ভালো করে মারবেন টাকা দিবেন উপরে
সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা আজকে কেন এই মিছিলের আয়োজন করেছি ইতিমধ্যে এটা আমরা বলেছি। আসন্ন মাহে রমজান মুসলমানদের ইমানের আবেগের একটি ইবাদত। এই রমজান আমরা চাই বর্তমান সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নয়, দ্রব্যমূল্যকে এমনভাবে নির্ধারণ করবেন একটা খেতে খাওয়া মানুষ সে সঠিকভাবে ইফতার করতে পারবে, সেহরে খাইতে পারবে। এর জন্য সরকারকে 1 নম্বর এজেন্ডা বানাতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। সরকারের উপদেষ্টা যারা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, সব দায়িত্ব আপনার মতো খ্যাতিমান মানুষের উপরে চলে যাবে। আপনি উপদেষ্টাদেরকে নিয়ে বসেন, এর সাথে রিলেটেড সচিবদেরকে নিয়ে বসেন, রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে কমিটমেন্ট নেন যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই রমজানেও চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, এদেরকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করে দিতে হবে। যে দলের রাজনৈতিক নেতারা বলবে ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, তাদেরকে রমজানে কোরআনের 30 পারা ভালো করে পড়তে হবে। তারপরেও যদি বলেন রাজনীতি নাই, তাহলে এদেরকে রাজনীতিতে ইনভ্যালিড ঘোষণা করতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে আল্লাহর দেয়া জীবন বিধান ইসলামকে মেনেই করতে হবে। ইসলামকে সবকিছুর উপরে স্থান দিয়ে এখানে রাজনীতি করেন, কোন অসুবিধা নাই। 53 বছরের রাজনীতি আল্লাহর আইনের ভিত্তিতে ছিল না বলে দুর্গতি বেড়েছে, সন্ত্রাস বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়েছে, চামারি বেড়েছে, ডাকাতি বেড়েছে, ছিনতাই বেড়েছে, ঘুষ বেড়েছে, দুর্নীতি বেড়েছে। 5 বছর আল্লাহর আইনের ভিত্তিতে, ইসলামী শিক্ষার ভিত্তিতে, নবীর সুন্নাহর ভিত্তিতে দেশ শাসনের সুযোগ দেন, আমরা দেখিয়ে দেব ইনশাআল্লাহ দুর্নীতির তো এখানে থাকবে না। 5 বছরের ভিতরে দুর্নীতিকে বঙ্গোপসাগরে ভাসাইয়ে দেব, দারিদ্র বিমোচন করবো ইনশাআল্লাহ। কৃষকের সমস্যার সমাধান হবে, তাদেরকে বিনামূল্যে বীজ দেওয়া হবে, সার দেওয়া হবে, কৃষি উপকরণ দেওয়া হবে, কৃষককে মূল্যায়ন করা হবে। শ্রমিকের বেতন হবে এমন হবে, কমপক্ষে যেন 30,000 টাকা শ্রমিকের বেতন হয়। 30,000-এর নিচে বেতন হলে বাংলাদেশের শ্রমিক সমাজ এটা মানবে না। শ্রমিকদের গায়ে কেউ হাত তুলতে পারবেন না, চোখ রাঙাতে পারবেন না। আমার রিক্সা শ্রমিক ভাই, আমার কার শ্রমিক ভাই, বাস শ্রমিক ভাই, এটা আমাদের জাতির সম্পদ। এদের বিরুদ্ধে আপনারা চোখ রাঙাবেন আর ভোট নিয়ে এদেশের তৌহিদি জনতার উপরে জুলুম চালাবেন। এই যুগ বাংলাদেশে খতম হয়ে গেছে। আসুন এই কোরআনের মাসে কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের সমাজ গড়ায় আমরা সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষ এক হয়ে যায়। ইনশাআল্লাহ বাংলাদেশের মুক্তি আসবে আসবে। সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে নগরবাসীকে এই মাহে রমজান উৎসবের আমেজে, ঈদের আমেজে, বিপ্লবের আমেজে পালন করার আহ্বান জানাচ্ছি। এখনো শকুনিরা দন্তনখর বিস্তার করে বাংলাদেশকে তারা কাবু করতে চায়। এই ফ্যাসিবাদ আর আধিপত্যবাদের দু পা দু হাত বিপ্লবী চেতনায় ব্যাঙ্গে চোরমার করে দিতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে কোন দাদাগিরি, কোন মাস্তানি চলবে না। বাংলাদেশ কারো ডিকটেশনে চলবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের ইচ্ছা তথা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে। আসুন সেই ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠার যে মহা সুযোগ এসেছে, এটাকে কাজে লাগিয়ে আমরা গড়ে গড়ে দাওয়াতকে ছড়িয়ে দেব। এই ঢাকা 15 আসন থেকে
বাংলাদেশের জননন্দিত নেতা, বাংলাদেশের কোটি মানুষের প্রিয় নেতা, সমাজ সেবক, মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমানের গলায় ফুলের মালা আমরা পরিয়ে দেব। বাংলাদেশের 300 আসনে ইসলাম পন্থীদেরকে দুর্দান্ত প্রতাপ নিয়ে নির্বাচন করতে হবে এবং সরকার গঠন করতে হবে। সবাইকে প্রস্তুত আছে? প্রস্তুতি থাকা, প্রস্তুত থাকা। আমাদের প্রিয় নেতা, মানবতার মুক্তির জন্য রাত দিন যিনি কাজ করেছেন, এটিএম আজহারুল ইসলাম এখনো জেলে কেন? উপদেষ্টাদের কাছে জানতে চায়। আমাদের ধৈর্যেরও একটা সীমা আছে। আমাদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন না, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, কিন্তু ধৈর্যের সীমা ভেঙে গেলে আমাদের কিছু করার থাকবে না। অবিলম্বে আজহার ভাইকে মুক্তি দিতে হবে, আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে, দাঁড়িপাল্লা মার্কা ফিরিয়ে দিতে হবে। না হইলে দেশের 18 কোটি জনতাকে নিয়ে এই রাজপথেই তার ফয়সালা প্রয়োজন হলে আমাদেরকে করতে হবে। সবাইকে আন্দোলন সংগ্রামের জন্য, দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, মানুষের মুক্তির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকের বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আইন চাই, সৎ লোকের শাসন চাই, সন্তানের পবিত্রতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করতে হবে। অশ্লীলতা, ব্যয়পনা, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ